বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমাদের দাবি 4টা আসন পুনর্বহাল করবেন, 3টা রেখেছেন তা আমরা মানি না। ওনাদের আমরা বাগেরহাটকে টোটাল বাংলাদেশ থেকে বিচ্যুতি করব আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে। আমরা যে কোনো মূল্যে এই 4টি আসন পূর্ণবহাল চাই এবং আগামী রবিবার থেকে এর থেকেও কঠোরতর আন্দোলন আপনারা দেখতে পাবেন। আমরা সর্বদলীয় ঐক্য পরিষদ আজকে মিটিং ডেকেছি, ইতিমধ্যে হাইকোর্টেও রিট হয়েছে। মোট কথা আমরা 4টি আসন পূর্ণবহাল না করে বাগেরহাটবাসী ঘরে ফিরবে না। আমাদের নেতা জনাব আনোয়ার হোসেন পঞ্চায়েত, আমাদের সুযোগ্য সেক্রেটারি বিল্লাল হোসেন মিলন সহ, ফজলু তালুকদার সহ, শিমুল সহ, মধু সহ অনেক নেতৃবৃন্দ এর রাতের ঘুম হারাম করেছে, একটা পর্যন্ত তারা ঘুমাতে পারছে না। সুতরাং আমরা কোনো অবস্থাতেই এই আসন পূর্ণবহাল না করে ঘরে ফিরবো না। বলতে চাই, আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের কাজে সাড়া দিয়ে সকল কাজকর্ম বন্ধ করে, সকল সেবা বন্ধ করে আপনারা আমাদের সাথে তাল মিলান, এই প্রত্যাশা করব। সূচিত বাগেরহাট জেলায় সর্বদলীয় সম্মিলিত কমিটি গঠন হয়েছে। তার আলোকে বাগেরহাট 9টা উপজেলা 3টা পৌরসভার নেতৃবৃন্দ আমাদের কমিটি গঠন করেছি। বাগেরহাটের সিদ্ধান্ত যখন আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছেন আগামী 48 ঘন্টা হরতাল, সেই হরতাল আমরা বুধ এবং বৃহস্পতিবার এখন আজ চলছে, সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে। বাগেরহাটের নেতৃবৃন্দ আবার সম্মিলিত জোট বসবে সর্বদলীয়, সে সিদ্ধান্ত দেয় তা আমরা পালন করি। আমাদের দাবি 4টা আসন পুনর্বহাল করবেন, 3টা রেখেছেন তা আমরা মানি না। আপনারা জানেন আমরা 48 ঘন্টার হরতাল, আজকে শেষ দিন। আজকে এই হরতাল বাস্তবায়ন করার জন্য সর্বস্তরের জনগণ মাঠে আছে। আমরা ইনশাল্লাহ যদি এর পরেও যদি সিআইসি আমাদের এই দাবি না মানে, পরবর্তীতে বাগেরহাট জেলার নেতৃবৃন্দ যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা শরণখোলাবাসী সহ মোড়লগঞ্জের শরণখোলার সমস্ত নেতৃবৃন্দ আমরা সেই দাবি বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বাগেরহাটের আসন নিয়ে তালবাহানা কোনোভাবেই বাগেরহাটের জনগণ মেনে নেবে না এবং নির্বাচন কমিশন যদি তার সিদ্ধান্ত থেকে সরে না দাঁড়ায়, বাগেরহাটবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং এই বাগেরহাটকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তাই অবিলম্বে বাগেরহাটের 4টি আসন ফিরিয়ে দেওয়া হোক এবং প্রয়োজনে বাগেরহাটে আরেকটি আসন দিয়ে বাগেরহাটে 5টি আসন করে দেওয়া হোক। এই আন্দোলন আমরা শুরু করেছি জনসাধারণকে সাথে নিয়ে। জনসাধারণের হয়তো আপনি বলছেন যে কষ্ট জনসাধারণকে দিয়েছে সিইসি, আমাদের একটি আসন কেড়ে নিয়েছে। এর থেকে বড় কষ্ট বাগেরহাটবাসীর আর কিছুই নাই।